আজকে পূর্ণিমার মতোই তো আলোটা ওই রকম হয়েছে, এত খখা জ্যোৎস্না দেখছেন, দিনের মতো আলো মনে হয় যে ওই জায়গায় হাজার পর লাইট জ্বলতেছে, মোবাইলে এইরকম মনে হইতেছে। হ্যাঁ, এর পুরা ই হয়েছে, সে সুন্দর। বরঙ্গাইল বাজার থেকে এত সুন্দর জ্যোৎস্নার আলো দেখে চাঁদের ছবিটা ক্যামেরা বন্দি করলাম। সাথে আছে বন্ধু সোহেল, সামনে হোন্ডায় বসে আছে। চাঁদের বুকে আর একটা চাঁদ মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিলাম। হ্যাঁ মাসুদ, তুমিও দাঁড়াও, তোমার ছবিটাও চাঁদের সাথে লাগাই দিই। তুমি অমাবস্যায় চাঁদের সামনে দাঁড়াও, দেখে না অমাবস্যা থাকবে না। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর সময়। হ্যাঁ একটা চাঁদ দেখা যাচ্ছে, মনোরম। ধন্যবাদ তোমাকে এই সময় জন্য। দাঁড়াও, আমি তোমাদের সাথে তো আমি অংশগ্রহণ করি। যদিও অন্ধকার, ছবি আলো কম, জ্যোৎস্নার মাঝেও আবার গাড়িওয়ালার আলো লাগাই দেয় শরীরের মধ্যে। হ্যাঁ বন্ধু, এত সুন্দর জ্যোৎস্না রাতে বন্ধুরা একসাথে এরকম আড্ডা দেওয়া, পূর্ণিমার চাঁদ দেখা, চৈত্র পূর্ণিমা, এইরকম সৌভাগ্য আর কয়জনের হতে পারে বলো? সত্যি। আর এই সময়ও যে আর জীবনে ফিরে পাবো, এটাও দুষ্প্রাপ্য। না, সময় যেটা জীবনে চলে যায় ওটা আর জীবনে ফিরে আসে না। যাই হোক, তারপরেও চেষ্টা করতেছি কিছু সময় ক্যামেরা বন্দি করে রাখার জন্য। জীবনে তো অনেক সময় পার করলাম, জীবনের 3 ভাগের 2 ভাগই শেষ করে ফেলেছি। যদি 4 ভাগ হিসাব করি তাহলে 3 ভাগ শেষ করে ফেলেছি, আর 1টা ভাগ বাকি আছে। এই সময়ের মধ্যে যতটুকু সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা যায় সেটাই মঙ্গল, নাকি বন্ধু? অবশ্যই। সোহেল, বয়স হয়েছে কিন্তু মনে তেমন হয় না যে বই রয়েছি, তাই না? না, মন তো কখনো বয়স হয় না, মনের কখনো বয়স হয় না। শারীরিক বার্ধক্য চলে আসে, তোমাকে পাইলে মনে হয় যে স্কুল জীবনে আছি। শারীরিক গঠন বার্ধক্য চলে আসে, কিন্তু মন এখনো মনে হয় যে সেই আগের মতোই আছে। হ্যাঁ, ছোটবেলার সেই মনের ফুর্তি যেরকম ওই রকমই আছে। শারীরিক সুস্থতার পর নিয়ামত আল্লাহ তাআলা। আল্লাহ যদি শারীরিকভাবে সুস্থ রাখে তাহলে আর বার্ধক্য কিছু করতে পারবে না, কখনোই কোনো কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই কামনায় শেষ করছি। 99 সকল বন্ধুদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবে, যে যেখানে আছো সবার মঙ্গল কামনা করছি। আজকের এই পূর্ণিমার রাতে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে বন্ধু। ওকে।